জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমরা পার করেছি দারুণ একটি পিকনিক, যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এত নাচ গান হই হুল্লোড় খাওয়া দাওয়া মজা মাস্তি ছিল যেটা বলার অপেক্ষা নয়। হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি রাজরূপক আছি আপনাদের সাথে। নতুন একটি ব্লগ থাকছে, অর্থাৎ এক্সক্লুসিভ একটি ব্লগ, যেটা আমাদের পিকনিক নিয়ে। আমরা যেহেতু মেসে থাকি এবং সেইখানে মেসে থাকার জন্য আমরা পিকনিকে অংশগ্রহণ করেছিলাম, আর এইখানে আমরা মূলত অংশগ্রহণ করেছিলাম 50 জন। তো আমাদের প্ল্যান ছিল কি কি রান্নার, সেটা এখন আমি বলবো। আমাদের গরুর মাংস ছিল এবং তারপরে ছিল আমাদের খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না। তো টোটাল বিষয়টা আমার খুবই ভালো লেগেছে এবং খাই দাই হই হুল্লোড় নাচ গান টোটাল প্যাকেজটি একদম অসাধারণ। যদিও আমার অফিস ছিল, আমি রাত 10টায় গিয়েছিলাম অফিস থেকে। তারপর ভাবলাম যে কিছু একটা শুট নিব, কিন্তু আমি অফিস থেকে যাওয়ার আগে অনেক নাচ গান হই হুল্লোড় হয়ে গিয়েছে। ছোট ভাই কিংবা বড় ভাই তারা কিছু শুট নিয়েছিল, তাদের কাছ থেকে মূলত আমি সেই শুটগুলো নিয়ে হালকা ভিডিও বানানোর চেষ্টা করছি। জানি না এই ভিডিওটি কেমন হবে, তবে চেষ্টা করবো এই ভিডিওটিকে ভালো করার জন্য। তো আমাদের এখানে লাইটিং এরও ব্যবস্থা ছিল এবং উপরে পাল টাঙানো ছিল, যেহেতু ঠান্ডার সময় উপর থেকে যেন শীত না পড়ে ওই জন্যই। আর এখানে আমরা যেমনটা বলছিলাম যে 50 জন অংশগ্রহণ করেছি, তারপরেও কিন্তু আমি প্রত্যেকেরই নাম বলতে পারবো না, কারণ বিশেষ করে সোহেল ভাই, ইমরান, তারপরে নয়ন ছিল, ফরহাদ ছিল, এখানে জুয়েল, জাহিদ আর আমি এবং আরো অনেকজন ছিল, শাহিন ভাই, আরো অনেকজন, রাজ্জাক ভাই। প্রত্যেকেরই নাম আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। তারা এত সুন্দর করে ডান্স করেছে, তারা এত সুন্দর করে কাভার করেছে পিকনিকের পুরো আয়োজনটা, যেটা বলার কথা নয়। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং তাদেরকে বাইরে থেকে দেখে বোঝার উপায়ই ছিল না যে তারা এত সুন্দর করে নাচ করতে পারে, গানের তালে তালে, সুরে সুরে, ছন্দে ছন্দে। সত্যিকারই এতটা এনজয় করেছি, মানে এরকম পিকনিক দেখতেই পাচ্ছেন, তারা গানে একদম নাচে পুরো আয়োজনটিকে একদম কমপ্লিটলি করেছিল এবং খুব সুন্দরভাবে আমাদের পিকনিকটি কমপ্লিট হয়েছে। তো আমাদের খাই দাওয়া ছিল এখানে খুবই একটা ভালো। আমাদের ছিল যেমনটা বলছিলাম গরুর মাংস, তারপরে মুগ ডাল ছিল খাসির মাথা দিয়ে, তারপরে শসা, লেবু এবং টমেটো সালাদ। বিভিন্ন পিকনিকের টমেটো সালাদ কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এটা ছাড়া কিন্তু কাভার করা যায় না। দই ছিল আমাদের এখানে, তারপরে ছিল মিষ্টি। আর দই খাওয়ার পরে কিন্তু মিষ্টির ইমেজটা একদমই আমার আসছিল না, তারপরেও কিন্তু পুরো আয়োজনটি খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটি কেমন, একদম বিয়ে বাড়ির মতো, পুরোটাই বিয়ে বাড়ির মতো ফ্লেভার হচ্ছিল। আমরা যেহেতু মঙ্গলবারে এই পিকনিকটি করেছি, তো সোমবার থেকেই, মানে সোমবার দুপুর থেকেই আমাদের এখানে সাউন্ড সিস্টেম বক্সে গান বাজানো হচ্ছিল, একদম পুরো আমেজ ছিল বিয়ের মতো। তো আমিও বারবার মজা করছিলাম যে এই ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে কারো একটা বিয়ে দিলে কিন্তু সেটা একদম দারুণ হবে। তো আমাদের এই পিকনিকের পুরো আয়োজক ছিল আমাদের ফরহাদ ভাই, আমাদের মেসের যে দায়িত্বে আছে। তো তাকে স্পেশালি থ্যাঙ্কস এত সুন্দর ইভেন্ট করার জন্য। আমরাও ভাবছিলাম যে এই পিকনিকটি বাইরে কোথাও করলে বেশি ভালো হবে। তো নেক্সট বছরে প্ল্যান রয়েছে সুন্দর একটা পিকনিক বাইরে কাভার করার জন্য। তো টোটাল বিষয়টি খুবই ভালো লেগেছে এবং পিকনিকে আমরা খুবই এনজয় করেছি, খাওয়া দাওয়া হই হুল্লোড় গান সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের পিকনিকের ভিডিওটি আপনার কেমন লাগলো, আর প্রত্যেকে ধন্যবাদ যারা এখানে অংশগ্রহণ করেছেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো সময় নতুন ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।